সুপ্রিয় দর্শক, এসটিএন থেকে সকলকে স্বাগত। আমরা একটা মর্মান্তিক ঘটনা নিয়ে যুক্ত করছি। আমরা কক্সবাজার পুরুষকুল 2 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যাকে বলা হয় কোয়েজ্জাসারার কুল বলা হয়, আমরা সেখানে অবস্থান করছি এবং এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। অর্থাৎ পরিবারে এখানে যারা সংশ্লিষ্ট আছে তারা বলতেছে, তারা আমাদেরকে জানাচ্ছে যে পরিবারের সবাই মিলে বাবাকে খুন করা হয়েছে। আমরা সেটি জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে কক্সবাজার সদর পুরুষকুল 2 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি। মূলত এখানে প্রায় দুদিন নাগাদ তাকে মেরে হচ্ছে মাটিতে পুঁতে রাখা হয়। অর্থাৎ সেই তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পুরুষকুল 2 নম্বর ওয়ার্ড, পুরুষকুল 2 নম্বর ওয়ার্ডের দিকে আমরা অবস্থান করছি। অনেকেও এখানে যারা মনে করছে, অর্থাৎ পরিবারের সবাই মিলে অর্থাৎ বাবাকে খুন করা হয়, সেটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে অনেকেও আমাদেরকে যেটি আমাদেরকে একটু কথা বলবেন। আমরা সুপ্রিয় দর্শক, এই যে আমরা যেটি আমরা প্রথমে বলেছিলাম যে গর্তটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে প্রায় দুদিন আগে হচ্ছে যে বাবাকে মেরে, অর্থাৎ পরিবারের সবাই বাবাকে মেরে পুঁতে রাখা হয়েছিল। অর্থাৎ সেখানে এখনো পর্যন্ত কোনো কক্সবাজারের সদর মডেল থানা কোনো পুলিশের টিম এখনো পর্যন্ত আসে নাই। অর্থাৎ এই যে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা আছে তারা এখানে জড়ো করছে। আমরা সেটি আপনাদেরকে আমরা দেখানোর জন্য এসটিএন এর মাধ্যমে আমরা সংযুক্ত করছি। একটু জানাবেন আপনি এটি করেছিলেন, আসলে কি দেখছেন? না, আমরা এই আসরের সময় আমি ঘুমাইতে গেছিলাম বাসায়। হঠাৎ ঘুমার সময় দেখছি যে ওই আমার আম্মুর থেকে শুনছি যে হয়তো ফলানার বলে মারি ফেলছে, মেনুর জামারে মারি ফেলছে, কেমন হয়তো জানি না। এবার আমি আইসা দেখছি যে ওই এখানে ওনার মেয়ে আছে, ওনার মেয়ে যখন আছে আমি বলছি তোমার আব্বু কোথায়? হয়তো আমার আব্বু ক্যাম্পে গেছে তোরা মাঝে হতো না হাই লাগতাম মারামারি দিয়ে হতো না তোরা হনো মাঝে হয়তো হইনে পারি না মারে না হয় এদুর মাঝে আই গিয়ে আবার গরুত গরুত আন মন আবার বুঝ না পার বুঝতে তো না পারে এদুর মাঝে আবার এসছি আবার আয়রে আই দলিতার রাইজা হন বাবার হঠাৎ যে সোশ্যাল লইম দলিতার বাজ্যম হয় আবার এসছি আবার আয়ের গেট বাঁধি ফেললে গেট যেত বাঁধি ফেললে আবার গাইল দিয়ে গেট খোলা পাই গেট খুলে ঢুকি আর বসছি বইতে বাঁধে ঘন্টা আনিক পরে তো একজন হতে হতে গাছি নাছিল দিয়ত ইন হতে গিয়ে আহাদে নিয়ত যাইতে গাছি না লারি সেই লারি যেতে চাই মেডি নরম আর দূর মাছ চাইতে হর এটা গার পোশাক টোশাক কিন গাড়ি ফেললি মেডির ভিতর তাহলে মেডির ভিতর তোরা হরকা গাই যা তোর বাবার যদি মারি না ফেলিলে মেডির ভিতর হরকা গাড়ি ফেললে হ্যাঁ হয় দূর মাঝে আবার এটা তো হয়েছে দুটি ইয়ার আগে 2-3 বার তো ন ভাই নবনের ভরে আবার ঘুমায় ভাই হদ্দ বাবু এটা নোয়া মেডি 1000 হদ্দে তুয়াইছ হ্যাঁ হয় আবার লামিলামেরা এটা তুয়াইতে বাদে সাইড দিয়ে তো ট্যাঙ্ক দি মতর গাত যেতে হাতের মুখা ফাড়ান এটা কুড়ি চাই এদের মুখ কুড়ি যেতে কুজের আর মাছ দূরত্ব বাইরে আগে কোনো বাবার সাথে কোনো ঘটনা ঘটছিল তো নাকি জানাবেন? শিওর আমরা জানি না। আপনার নাম কি? আমার নাম নূর কবির। ওনার কিছু আমার প্রতিবেশী আর কি প্রতিবেশী কি মরদেহটা আপনি দেখেছিলেন না ওইটাই যখন এখানে আসছেন? হ্যাঁ, এখানে যখন আসি তখন দেখছি আর কি মনে হচ্ছে কারা মেরেছে মনে হচ্ছে? এরা তো শুনছি যে এর ছেলেরা আছে। হ্যাঁ, ওনার মেয়ে সাক্ষী দিছে তো। ওনার বয়স 45-50 মতো হবে, 50 হবে। বউদের সকালে এদিকে চলে যাচ্ছে দেখছি। হ্যাঁ, পালিয়ে গেছে। বাচ্চা ছেলেরা তো ছেলে নাই, একটা মেয়ে আছে, একটা ফুতুর বউ আছে, আর কেউ নেই। না, ছেলে নেই। না, আমি আসার পর্যন্ত ছেলে দেখি নাই। হয়তো পালিয়ে গেছে, একটু দেখি নাই। এখনো যে নাকি সমস্যা নাই। আমি কিছুক্ষণ আগে ছিলাম, শুনতে পাচ্ছিলাম এই তাদের যেই রোহিঙ্গা ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা দীর্ঘ অনেকদিন ধরে এখানে বাস করে, বসত করে এখানে। যেহেতু তাদের ফ্যামিলি সবাই ওনাকে যে মানে হত্যা করছে তাদের পুরো ফ্যামিলিটা আছে। আমরা দেশবাসীর কাছে আমরা এই বিচারটা চাই। এই
এই ফ্যামিলিটা এত মর্মান্তিক এরকম একটা বড় ঘটনা করছে, এটার জন্য আমরা সুস্থ বিচারটা চাই। আর যেহেতু তার বাবাকে তারা হত্যা করছে, বাবা যে বাবা বলে মা বলে কথা, হ্যাঁ। তো আমার বিষয় হলো, আমার দেশবাসীর কাছে প্রশ্ন হলো, যারা এই হত্যাটা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেহেতু হয়, আর এভাবে যেন কোনো বাবা যেন তাদের সন্তানকে লালন পালন করার সময় এই ধরনের আহ পরিস্থিতির শিকার যেহেতু না হয়, সেটার জন্য আমি দেশবাসীর কাছে এই বিচারটা চাচ্ছি। নেক্সট কখনো এই ধরনের ভুল ত্রুটি যেন না হয়। তার বাবাকে হত্যা করা হয়েছে বিগত 2 দিন। যার মরদেহ রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। মানে পুরুষকুলের বাসিন্দা কিন্তু। না, একটু জানাবেন আমাদের। রোহিঙ্গা 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 ফ্যামিলি, ওরা এখানে দীর্ঘদিন যাবত এখানে আছে। তো জাস্ট 8-9 বছর হবে। তো যেহেতু ওনাদেরকে শাস্তিটা যেন দেওয়া হয়, আমাদের এই দাবিটা। দক্ষিণ ডেলপাড়া কুমিরের ছড়া 2 নম্বর ওয়ার্ড আছে এখানে আছি আমরা, এবং আমরা এলাকাবাসী যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছিলাম কক্সবাজার পুরুষকুল 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ দিলপাড়ায় অবস্থান করছি। আমরা এখানে জানতে পেরেছি অর্থাৎ এই গতকাল যেই আমরা যেমনটা এখানে সংশ্লিষ্ট থেকে আমরা জিজ্ঞাসা করে যেটি তথ্য পেয়েছি সেটি হচ্ছে বাবাকে মেরে পরিবারের সবাই মিলে বাবাকে হত্যা করে এখানে এই গর্ততে পুঁতে রাখা হয়েছিল। আমরা সেটি আপনাদের দেখার জন্য আমরা কক্সবাজার কুরুশকুল তেতইয়া অর্থাৎ যেই দক্ষিণ দিলপাড়া আমরা সেখান থেকে আমরা যুক্ত করছি। মূলত যেই যার মরা দেহটি তার নাম হচ্ছে চৈয়দ আলম, অর্থাৎ এই যে এটি হচ্ছে দক্ষিণ কুমারিয়াছড়া, যাকে বলা হয় কক্সবাজার কুরুশকুলের মানুষ যাকে বলা হয় কোয়াজ্জাছড়া। আমরা এই কোয়াজ্জাছড়া থেকে এই যে মর্মান্তিক যেটি হত্যাকাণ্ড সেটি আমরা দেখার জন্য আমরা কক্সবাজার কুরুশকুল 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখছি যে গর্তটা আমরা দেখতে পাচ্ছি মূলত তাকে মেরেই এখানে পুঁতে রাখা হয়েছিল। আমরা সেটি আমরা দেখছি, অর্থাৎ এই যে ব্লাডিং হচ্ছে, অর্থাৎ ব্লাড দেখা যাচ্ছে গর্ত থেকে, অর্থাৎ তাকে এখনো যে উত্তোলন করা হয় না। আমরা সেটি দেখার জন্য আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যারা সংশ্লিষ্টরা যারা রয়েছে তারা প্রশাসনের জন্য অপেক্ষা করতেছে। আমরা সেটি আমরা দেখার জন্য আমরা সরাসরি কক্সবাজার কুরুশকুল 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছে তারাই মূলত এই সারটি দেখার পরে সন্দেহ হয়, অর্থাৎ তাকে এখানে পুঁতে রাখা হয়েছে, অর্থাৎ এই সেটি জানতে পারে। অর্থাৎ তারা এসে দেখে যে এখানে পুঁতে রাখা যে গর্তটি আছে সেখান থেকে ব্লাডিং হচ্ছে, অর্থাৎ কাঁচা মাটিতে রক্ত দেখা যাচ্ছে। সেটি আমরা আপনাদেরকে আমরা দেখানোর জন্য আমরা এই যে কি নাম ছিল, ওর নাম চৈয়দের যে লাশটি পুঁতে রাখা হয়েছে আমরা সেটি দেখার জন্য আমরা কক্সবাজার কুরুশকুল 2 নম্বর ওয়ার্ড যে কুমারিয়াছড়ার যেই দক্ষিণ পাশ থেকে আমরা দেখার জন্য চেষ্টা করছি। আচ্ছা, আরেকটু কথা বলতে চাই। আসলে যারা ফ্যামিলি আছে তারা এখন কোথায় আছে একটু জানাবেন। ক্যাম্পে আছে নাকি বলছে আর কি। ওরা মেয়ে আর ছেলের বউ বলছে ওরা নাকি ক্যাম্পে আসছে সেরকম বলছিল আর কি। প্রতিবেশী যারা জিজ্ঞেস করতেছে তাদেরকে এরকম বলছে আর কি। ধন্যবাদ। মূলত আমরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ অত্যন্ত যেই মর্মান্তিক একটি ঘটনা, অর্থাৎ যেই বাবা প্রায় এই একজন বাবা সন্তানকে লালন পালন করার পর সেই লালিত সন্তানরা বাবাকে খুন করে ফেলা হয়েছে। আমরা সেটি দেখছি। আসলে এটির মতো একটি মর্মান্তিক ঘটনা নেই বললে চলে। আমরা সেটি দেখার জন্য কক্সবাজার কুরুশকুল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে আছি তাদের ফ্যামিলি, অর্থাৎ যে সৈয়দ নূরের ফ্যামিলিতে আমরা অবস্থান করছি। এখানে যারা যে প্রতিবেশীরা যারা আছে তারাই অবস্থান করছে, তারা এখানে জড়ো হয়েছে। অর্থাৎ অনেকেও প্রশ্ন যে লালিত অর্থাৎ একজন বাবা ছেলে সন্তানকে লালন করে মানুষ করার পর তারা কিভাবে খুন করে সেটি
দেখার জন্য মানুষ অনেকে জড়ো করছে, আমরা সেটিও দেখছি। এটা কি আসলে একটু জানাবেন, এখানে কেউ